দেখবো সুপারশপ ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে লগইন থেকে শুরু করে রিপোর্ট জেনারেট পর্যন্ত করা যায়। এটা সিম্পল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সুপার শপ বা গ্রোসারি শপ বা যে কোনো শপ পরিচালনা করতে পারবেন একেবারে সুপার ডুপার ভাবে। এতে কোনো প্রকার সমস্যা হবে না, কোনো প্রকার হ্যাসেল হবে না এবং অনেকগুলো ফিচার এখানে দেয়া নাই। সিম্পল যে ফিচার গুলো আপনার দরকার সেই সিম্পল ফিচার গুলো দেয়া আছে। চলুন এইটা আমরা লগইন করব। এইটা আমাদের ডোমেইন নেম দিয়ে, যদি আপনার কোনো ডোমেইন নেম থাকে ওইটার মাধ্যমে আমরা সেটআপ করে দিব, অথবা আমরা আপনার নামে একটা ডোমেইন ক্রিয়েট করে দিব। নামটা দিয়ে দিব যেমন হোম ডেকোর বিডি, এদের একটা ওয়েবসাইটে রয়েছে, তাই আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যারটা এটা এইচডিবি নামে হোম ডেকোর নামে এটা করা। আমরা যদি এখন লগইন করি তাদের আপনি সবারই একটা করে আলাদা ইউজার আইডি থাকবে, ওই ইউজার আইডির মাধ্যমে এটা লগইন করতে হবে। যদি আমরা এইটা লগইন করে ফেলি, লগইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো হোম ডেকোর বিডি। এটার মধ্যে আমাদের সিম্পল ছয়টা অপশন আছে। একটা হচ্ছে পারচেজ, সেল, স্টক এবং এইচআর, অ্যাকাউন্টস এবং সিকিউরিটি। এই চারটা অপশনের মাধ্যমে আপনার এটা সম্পূর্ণভাবে পরিচালিত হবে। এইটার আপনার ফিচার গুলো চেঞ্জ হতে পারে। আপনার যদি কোনো আইকন বা কোনো মানে ডেডিকেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকে, এইটাও আপনাকে চেঞ্জ করে দেয়া যাবে। যদি আমরা প্রথমে আসি পারচেজের মধ্যে, দেখেন পারচেজের ইন্টারফেস গুলো নরমালি হচ্ছে এরকম হবে। পারচেজ হবে, পারচেজের মেমো থাকবে, মোবাইল নাম্বার, কাস্টমার নেম থাকবে, ডেট, টাইপ, কি টাইপের পারচেজ করেন, অ্যাড্রেসটা থাকবে। আর এখানে ইনভয়েসের যে নাম্বারটা থাকবে, কোড থাকবে, প্রোডাক্ট, ওয়েট, প্যাকেজ, প্রাইস, এটা কোয়ান্টিটি পিসও হইতে পারে, কেজিতে হইতে পারে, হোয়াটএভার আপনার প্রোডাক্ট ডিটেইলের উপর এটা নির্ভর করবে। এটা ডিফল্ট একটা এরকম থাকবে। আমরা যদি প্রথমে আপনার হচ্ছে প্রোডাক্ট কি টাইপ, প্রোডাক্ট গুলো সেটআপের মধ্যে আমরা যদি দেখি যে প্রোডাক্টটা কি, আপনি প্রোডাক্ট টাইপ ঠিক করতে হবে, প্রোডাক্টটা সেট করতে হবে, আইটেম সেট করতে হবে। তারপরে এখানে আপনি প্রোডাক্ট লিস্টটা পাবেন এবং বারকোড জেনারেট করতে পারবেন ফর পজ সেলের জন্য। এটা বারকোড জেনারেট করে স্টিকার প্রিন্ট হবে এবং ওই স্টিকার প্রিন্টের মাধ্যমে আপনার প্রোডাক্টের গায়ে যে প্রাইসটা থাকবে, প্রাইস ট্যাগ যেটা আমরা বলি, ওইটা এখান থেকে প্রিন্ট হবে এবং এটা লাগালে আপনার প্রোডাক্টটা অটোমেটিক বারকোড স্ক্যানারের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। আমরা যদি প্রোডাক্ট লিস্টটা থেকে দেখি তাহলে ওদের প্রোডাক্ট লিস্ট গুলো এভাবে থাকবে। এখানে প্রোডাক্টের প্রাইস থাকবে, ধরেন প্রোডাক্ট আপনার ও যে প্রোডাক্টটা কিনবেন আপনার ৩২৫০ টাকাতে, ওটা এখানে ৩৭৫০ টাকা হচ্ছে ওইটা হোলসেল প্রাইস বলা আছে। ৪৩০০ টাকা এটা বিক্রি করবে। এরকম আপনার প্রাইস হোয়াটএভার আপনার মতো করে দিয়ে নিবেন। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, প্রোডাক্টের নেম, ওয়েট, প্যাকেজ নেম, ইউনিট, তারপর প্রাইস, হোলসেল প্রাইস, রিটেল প্রাইস, প্রোডাক্টের ইমেজও এখানে দেওয়া যাবে। এটা প্রোডাক্ট লিস্টের মধ্যে এটা থেকে বারকোড জেনারেটর হয়ে গেল। সিম্পল একটা প্রোডাক্ট কতগুলো লিস্ট আছে আপনি এখান থেকে দেখতে পারবেন, বা যে প্রোডাক্ট গুলো আপনি এন্ট্রি দিবেন। এখানে হচ্ছে প্রোডাক্ট পারচেজ, প্রথমত আপনাকে প্রোডাক্ট পারচেজ করে এটা বিক্রি করতে হবে, তাই না? তাহলে প্রোডাক্ট পারচেজে আমরা হচ্ছে এই সামারিটা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটা। তারপর প্রোডাক্ট সামারি আছে, প্রোডাক্ট আপনার কোন কোন প্রোডাক্টে কি পরিমাণ আছে এটা প্রোডাক্টের সামারি দেখতে পারবেন, যে আপনার কতগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো এইভাবে প্রোডাক্টের সামারি দেখতে পারবেন। তারপর পারচেজ যে করলেন এটা আবার একজন আপনার অ্যাডমিন ভেরিফাই করবে পারচেজ গুলো ঠিক আছে কিনা, পেমেন্ট দেওয়া হয়েছে কিনা, পেমেন্ট ভেরিফাই করতে হবে। পারচেজ সামারিটাও এখানে থাকবে, যদি কি কি পারচেজ করছেন তার সামারি গুলোও এখানে কিন্তু পারচেজ সামারিতে থাকবে। তারপরে থাকবে আপনার পারচেজ, যদি কোনো পারচেজ মানে রিটার্ন করেন তাহলে ওই পারচেজ রিটার্নটা থাকবে, রিটার্ন সামারি, এবং রিটার্নের সামারিও আপনাকে এখানে দেখানো হবে। রিপোর্টের মধ্যে পারচেজ চার্টে আমরা যদি এরকম দেখতে চাই যে এখানে কোন ধরনের পারচেজ গুলো কি পরিমাণ হয়েছে এবং কোন মাসে কি পরিমাণ পারচেজ হচ্ছে, টোটালি এই পারচেজ মডেলের মাধ্যমে আমরা দেখতে পারবো। এখন আমরা আসি সেলস। পারচেজ হয়ে গেলে আমরা এখন দেখবো সেল। সেলের হচ্ছে এটা ইনভয়েসের একটা সিস্টেম, যে মোবাইল নাম্বার থাকবে, কাস্টমারের নেম থাকবে, এখানে আপনার অ্যাড্রেস থাকবে, পেমেন্ট মোড থাকবে, যে ক্যাশে দিবেন না ব্যাংকে নিবেন না কোন ব্যাংকে নিবেন, পেমেন্ট মোডটা থাকবে। আর এইটা নরমালি হচ্ছে বারকোড স্ক্যানারের মাধ্যমে সেল। আপনি যদি এখানে জাস্ট আপনার প্রোডাক্টের গায়ের ওই প্রাইসটাকে বারকোড স্ক্যান করে অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা ফিল আপ করি, এরকম একটা অটোমেটেড ফিল আপ হয়ে যাবে। আমরা যদি এখানে বক্সে এখানে কোয়ান্টিটিটা দেই, মানে একটা কোয়ান্টিটি আছে, এর বাইরে দিতে পারবো না, এখানে একটা কোয়ান্টিটি দেই তাহলে এটা আসবে। অ্যাড হয়ে গেলে দেখেন আমাদের এই যে এইটা আপনার এইরকম একটা ইনভয়েস জেনারেট হবে। আমরা ইনভয়েস অন্য একটা দেখাচ্ছি। তারপর এটা হলো সেলস করবেন। সেলস সামারি কি হবে? হ্যাঁ, সেল সামারি কি হবে, এখান থেকে আমরা এইটা ইজিলি কিন্তু সেল সামারিটা দেখতে পারবো। সেল সামারি যদি দেখতে পারি, এইটার হচ্ছে সেলের বিভিন্ন বিষয় নিয়ে, সেল ভেরিফাই হয়েছে, নরমাল সেল কিনা,
মানে এইটা আমরা ইজিলি দেখতে পারবো। যদি আমরা একটা প্রিন্ট করতে চাই এরকম যে আমাদের ইনভয়েসটা কেমন ছিল, দেখেন আমাদের হচ্ছে বারকোড জেনারেটেড ইনভয়েসটা মানে এইরকম ইনভয়েস আসবে। এটা আরো সুন্দর আসবে। আপনাদের স্টাইল মতো এটা করা যাবে। এটা একদমই সিম্পল। ওইটার মতো করে ইনভয়েস হবে। চাইলে আপনি এটা করে নিতে পারবেন। তারপরে হচ্ছে সেলস ভেরিফাই করা যাবে। অর্ডার স্ট্যাটাসটা আমরা দেখতে পারবো। ক্যান্সেলেশন কতগুলো হয়েছে এটা দেখতে পারবো। তারপরে ক্যান্সেল ভেরিফাই করা। তারপর ক্যান্সেল সামারিটা আমরা দেখতে পারবো। রিটার্ন যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে তাহলে আমাদের কি করতে হবে? এগুলা প্রোডাক্ট রিটার্নারেও হচ্ছে আমরা এখানে ওই প্রোডাক্টের নাম দিলে চলে আসবে। দেন হচ্ছে রিটার্ন সামারিটা আমরা দেখতে পারবো যে কোন ধরনের প্রোডাক্টগুলো আমাদের রিটার্ন হয়েছে, কি পরিমাণ প্রোডাক্টগুলো রিটার্ন হয়েছে। এইগুলো আমরা দেখতে পাবো। ওনাদের এই প্রোডাক্টগুলো রিটার্ন হয়ে গেছে। এখানে ডেইলি সেল, সেল সামারি, সেল চার্ট। আমরা ডেইলি যদি সেলের রিপোর্টে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ডেইলি কি পরিমাণ সেল হয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পারবো সামারিটা কিভাবে আছে। হ্যাঁ, এটা এখানে দেখতে পারবো সামারিটা কিভাবে আছে। তারপরে এখানে আরো আমি দেখতে পারবো সেল চার্টটা কিভাবে আছে, সেলের আমাদের সেলের ট্রেন্ডটা কি, মানে কোন দিনে বা কোন মাসে কোন দিনে এই 1 থেকে জানুয়ারিতে কি পরিমাণ সেল হতো, সেলের ট্রেন্ড এখানে দেখা যাবে। এটা সেল বিষয়ে ওভারঅল অলগুলো রিপোর্ট এখানে দেয়া আছে। তারপরে আমরা যদি স্টকে দেখি, যে স্টক সেটআপটা আমরা কিভাবে আছে, স্টকের লিস্টটা এরকম আছে যে কোড আছে, প্রোডাক্ট নেম, ওয়েট, নাম, এখানে কোনো কিছু দেয়া নাই। ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি, প্যাকেজ সাইজ কি, প্রোডাক্টের প্রাইস কি, প্রোডাক্টের হচ্ছে স্টক কতগুলো আছে, তারপরে হচ্ছে স্টক বক্স কত আছে, পিসে কত আছে, এগুলো আপনার মতো রিকোয়ারমেন্ট মতো করে দেয়া যাবে। জাস্ট এখানে স্টকটা একটু বাড়বে। তারপর প্রোডাক্টের শর্ট লিস্ট, আমরা স্টকের যদি শর্ট লিস্ট দেখি এখান থেকে শর্ট লিস্টটা দেখতে পারবো। মানে কোন প্রোডাক্টের ওই সাইজ অনুপাতে যদি আমরা দেখি যে ওই প্রোডাক্টটা কত আছে সেটাও আমরা দেখতে পারবো। প্রোডাক্ট ট্রান্সফার যদি আমরা কোথাও করি, মানে আমাদের একাধিক আউটলেট থাকে তাহলে কি প্রোডাক্ট ট্রান্সফার, ওই প্রোডাক্ট ট্রান্সফারের লিস্টটা দেখতে পারবো, ড্যামেজেরটা দেখতে পারবো এখানে। মানে এইগুলো হচ্ছে সেলস এর টোটালি ওভারঅল স্টকের রিপোর্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সিম্পল। এখানে আরো অনেকগুলো ফাংশন আছে। আপনি যদি সেফটি স্টক রাখতে চান, কোন প্রোডাক্টে আপনার কাঙ্ক্ষিত নাম্বারের নিচে আসলে সেটা দেখবেন, এটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। অ্যাকাউন্টস এর মধ্যে যদি আসি, আমরা ওই দোকানের বা আপনার শপের যে অন্যান্য খরচগুলো আছে, ইলেকট্রিসিটি বিল, স্টাফ স্যালারি, ওই স্যালারি গুলো ভাউচার এন্ট্রির মাধ্যমে আমরা ইনক্লুড করতে পারবো। এখান থেকে সেটআপ দিতে হবে যে ভাউচারের, এগুলো ভাউচার কি হবে, ট্রানজাকশন, কোম্পানি টাইপ কি হবে, অ্যাকাউন্টের ডিপার্টমেন্ট পারপাস, এখানে এগুলো সেটআপ করে নিতে হবে প্রথম দিকে। এগুলো আমরা সেটআপ করে দেব আপনাকে। তারপর ভাউচার এন্ট্রি কি হবে, ভাউচার ভেরিফাই, ভাউচার পোস্ট, ভাউচার লিস্ট গুলো থাকবে। দেন এর মধ্যে রিপোর্টে আছে, আপনি অ্যাকাউন্টসের রিপোর্ট গুলো পাবেন। নরমালি যে রিপোর্ট গুলো আছে এর মধ্যে পাবেন লেজার রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে, অল দ্য ব্যাংক রিপোর্ট আছে, অ্যাকাউন্টস টাইপ আছে, এক্সপেন্স এবং রিসিপ্ট চার্ট আছে। লেজার রিপোর্টের মধ্যে আছে হচ্ছে আমরা লেজার রিপোর্টটা এভাবে করতে পারি। এখানে বিভিন্ন ধরনের আপনার কি কোন প্রোডাক্টের বা কোন খরচের কি হেড থাকবে, এগুলো লেজার রিপোর্ট এখানে থাকবে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলোর মধ্যে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, সামারি, তারপর কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো থাকবে। তারপরে আছে হচ্ছে অল ব্যাংক স্টেটমেন্ট। এটা একটা ভালো জিনিস যে আমরা কোন ব্যাংকে কত টাকা আছে, হ্যাঁ, এটা কোন ব্যাংকে কত টাকা আছে এগুলো কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে দেখতে পারবো, অথবা ক্যাশে আমাদের কি পরিমাণ টাকা আছে এখানে এই চার্টের মাধ্যমে কিন্তু আমরা এই রিপোর্ট গুলো জেনারেট করতে পারবো। আশা করছি হোম ডেকোর বিডির মতো আপনারা যারা এইটা মানে করতে চান বা চালাতে চান তাদের জন্য এটা পারফেক্টলি কাজ করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আর এই সফটওয়্যারটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এই সফটওয়্যারটি আপনি নিতে পারেন।